যেই সমস্যাটা আপনারা ফেস করেন সেটা হচ্ছে আপনি যদি ইউটিউবে যান কিংবা নেট ব্রাউজ করেন সেই নেটটা কিন্তু মাইক্রোটেক থেকে চলে না। তো এই যে সমস্যাটা, এই সমস্যাটা কিভাবে আপনারা সমাধান করবেন বা এটা কি সমস্যার কারণে হয়ে থাকে। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন এবং সুস্থ আছেন। তো আমার প্রিয় বন্ধুরা, আজকে মাইক্রোটেকের একটা সমস্যা আপনারা প্রায়ই ফেস করে থাকেন, এই সমস্যাটা সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আমরা সর্বপ্রথম মাইক্রোটেকের একটি ভাউচার কার্ড বা মিকমন সার্ভার থেকে জেনারেট করা একটি কার্ড আমরা এই ফোনটাতে কানেক্ট করে নেব। দেখুন আমাদের ডিভাইসটি কিন্তু অলরেডি কানেক্টেড হয়ে গেছে। তো কানেক্টেড হয়ে যাওয়ার পরে যেই সমস্যাটা আপনারা ফেস করেন সেটা হচ্ছে আপনি যদি ইউটিউবে যান কিংবা নেট ব্রাউজ করেন সেই নেটটা কিন্তু মাইক্রোটেক থেকে চলে না। তো এই যে সমস্যাটা, এই সমস্যাটা কিভাবে আপনারা সমাধান করবেন বা এটা কি সমস্যার কারণে হয়ে থাকে সেটা আমরা কম্পিউটারের মাধ্যমে ফাইন্ড আউট করব এবং ফাইনালি আমরা সমস্যাটার সমাধান করব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডিসপ্লেতে কিন্তু এখানে কোনো প্রকার কাজ করতেছে না এবং এখানে কোনো প্রকার ভিডিও শো করতেছে না। তো এটা বিভিন্ন রকমের সমস্যায় হয়ে থাকে। এটার জন্য কিন্তু আমরা এখন কম্পিউটার স্ক্রিনে কাজ করব। তো আমরা সর্বপ্রথম মিকমন সার্ভার দেখব। এটা বিভিন্ন রকমের সমস্যার কারণে হয়ে থাকে। তো যাদের আসলে এই ধরনের সমস্যা আছে বা সমস্যা হচ্ছে তারা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপনাদের এই সমস্যা সমাধান করার জন্য। তো এটা হতে পারে আপনার ভাউচার কার্ডের সমস্যা, হতে পারে আপনার প্রোফাইলের সমস্যা, হতে পারে আপনার মাইক্রোটেকের বিভিন্ন কোনো জায়গায় সমস্যা। তো আমার এটা কোথায় সমস্যাটা রয়েছে আমি আসলে খোঁজ করতেছি। তো আমরা মিকমন সার্ভারে যাচ্ছি। আমরা মাইক্রোটেকের মধ্যে কোনো প্রকার সমস্যা পাই নাই। এবারে আমরা মিকমন সার্ভারে যাব। তো মিকমন সার্ভারে ঢুকছি আমরা। এবারে হচ্ছে মিকমন সার্ভারের ব্রাউজার কার্ডটি আমরা চেক করব, যে কার্ডটি আসলে আমার এই ডিভাইসের সাথে কানেকশন দিয়েছি। তো আমরা আসলে এখানে আমাদের এই কার্ডটির মধ্যে কিন্তু একটা সমস্যা দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে এই কার্ডটির সমস্যাটা সমাধান করব। এবং ফাইনালি এটা সমাধান করার পরে আমরা দেখব যে আমাদের এখান থেকে আসলে ইন্টারনেটটি চলে কিনা। তো আমরা এখান থেকে আসলে কম্পিউটার থেকে এটা ফাইন্ড আউট করছি। কম্পিউটার থেকে আমরা এটাকে ফাইন্ড আউট করছি। এবারে হচ্ছে আমরা মাইক্রোটেকের যেই হটস্পট ইয়াটা সেটা আমরা এখান থেকে ডিসকানেক্ট করে দেব। ডিসকানেক্ট করে দিয়ে আমরা আবার এখানে ওয়াইফাইয়ের সাথে সংযুক্ত হয়ে যাব। তো অন করলাম। অন করার পরে আমরা মাইক্রোটেকের সাথে আবারও কানেকশন দিলাম, দেখি, এবং কানেক্টেড হয়ে গেছে। এবং কানেক্টেড হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা ইউটিউবে চলে আসব। দেখি এবারে ইউটিউবের কি পরিস্থিতি। তো এখনও আমরা আসলে সমস্যাটা সমাধান হয় নাই। তো আমরা ইউটিউবের মধ্যে আবারও যাচ্ছি এবং যাওয়ার পরে আমরা আরও এখানে খোঁজ করব এবং সর্বোপরি সব কিছু দেখা হয়ে গেছে। এখন আমি এই ডিভাইসটিকে একটা রিবুট দেবো। আর একটা সমস্যা ছিল যেটা সলিউশন করে দিলাম। তো ডিভাইসটিকে রিবুট করব। রিবুট করার পরে আমরা আবার দেখব যে এখানে ইন্টারনেট কানেকশন আসার পরে আমাদের এখানে ইউটিউব কিংবা ইন্টারনেট পাই কিনা। দেখুন আমাদের এখানে কিন্তু অফলাইন হয়ে গেছে। যখন অনলাইন হয় তখন ইন্টারনেট চলে না। সমস্যা ছিল এটা। আমাদের মাইক্রোটেকে কিন্তু নেট ছেড়ে দিছে। এখানে আমরা এখন কানেকশন দিব। তো কানেকশন দেওয়ার পরে আমরা আবারও কানেক্টেড হওয়ার পরে চলে যাব ইউটিউবে। আমাদের কিন্তু কানেক্টেড হয়ে গেছে। তো এবারে আমরা ইউটিউবের মধ্যে আসব এবং দেখুন আমার প্রিয় বন্ধুরা, এবারে কিন্তু আমাদের নেটটা ছেড়ে দিছে এবং একটা শর্ট ভিডিও আমরা এখানে প্লে করব, দেখাবো যে ভিডিওটা চলতেছে কিনা। তো
তো আমার প্রিয় বন্ধুরা, আসলে আপনারা অনেকেই এভাবে নিজেরা এরকমের বিভিন্ন ডিভাইস আছে মাইক্রোটিকের, যেই সব ডিভাইসে আপনারা কনফিগারেশন করে থাকেন। তো এই সব ডিভাইসে কনফিগারেশন করার পরে যদি আপনাদের এমন সমস্যা হয় যে আপনার কনফিগারেশন করা হয়েছে, সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু আপনার মাইক্রোটিক রাউটার থেকে নেট ছাড়তেছে না, বাউচার কাট হয়েছে, বাউচার কাট কানেক্টেডও হয়। তো এটা আসলে বিভিন্ন রকমের সমস্যার কারণে হয়ে থাকে। তো আমার প্রিয় বন্ধুরা, যাদের আসলে এই ধরনের সমস্যা হয়েছে বা ফেস করতেছেন, তারা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা কিন্তু সবসময় সর্বদা চেষ্টা করি আপনাদের সকলের সমস্যা সমাধান করার জন্য। তো আমার প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে কিংবা অন্য কোনো গ্যাজেটের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই আপনি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে যদি আপনি আমার ভিডিওটি দেখে থাকেন, তাহলে ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং পেজটিকে ফলো করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।